আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার জন্য আমাদের যে সফটওয়্যারটা আমরা রেডি করে দিব, আমি জাস্ট ডেমো পারপাসে দেখাচ্ছি। এখানে আসলে অনেক কিছুই আছে যেটা আপনার জন্য লাগবে না। ডেমো আমি থেকে দেখাচ্ছি। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরেন আপনি কি কোনো একটা টাকা পাইছেন কারো কাছ থেকে, রাইট? তো আপনার যে কোন কোন যেই পারপাসে টাকাটা পাইছেন এই পারপাসটা অবশ্যই এখানে অ্যাড করা থাকবে সফটওয়্যারে। হ্যাঁ, এখানে জাস্ট ডেমো পারপাসে একটা অ্যাড করা আছে। হ্যাঁ, ধরেন আপনি কারো কাছ থেকে আপনি এখন 10,000 টাকা একটা পেমেন্ট পাইছেন। 10,000 টাকা আমি বসাই দিলাম। কার কাছ থেকে পাইছেন? এই কাস্টমারের বা হচ্ছে কি যার কাছ থেকে পাইছেন তার নাম, মোবাইল নাম্বার, হ্যাঁ, অ্যাড্রেস এগুলো লিখে আপনি এখানে সেভ দিতে পারেন। দিলে তার একটা এক কথায় লেজারই ক্রিয়েট হয়ে যাবে। হুম। তারপর হচ্ছে কি আপনার টাকাটা রিসিভ করতেছেন, টাকাটা ক্যাশে করবেন নাকি ব্যাংকে করবেন, দুইটা অপশনে আমরা রাখবো। ঠিক আছে, ধরেন টাকাটা ক্যাশে পাইছেন। হ্যাঁ, কোন অ্যাকাউন্টে যাবে, যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। হ্যাঁ, আমি সেভ করে দিলাম, আমার টাকাটা আজকে ঢুকে গেল। ঠিক আছে, একটা মেমো হবে, এরকম একটা মেমো চাইলে আপনি কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে কি, টাকাটা যে বের হচ্ছে, রাইট? যে টাকাটা যে বের হবে, ধরেন আমাদের এখানে যে এক্সপেন্স নামে একটা সেকশন আছে, যে এক্সপেন্স এক্সপেন্স সেকশন আছে। হ্যাঁ, তো এই এক্সপেন্স থেকে আপনি চাইলে টাকাটা বের করতে পারেন। এখন এক্সপেন্সের মধ্যেও এক্সপেন্স ক্যাটাগরি একটা অপশন আছে, যে আপনি কোন কোন খাতে টাকাটা বের হতে পারে আপনি চাইলে খাতগুলো আগের থেকেই অ্যাড করে রাখতে পারেন। ঠিক আছে, তো এই খাত অনুযায়ী আপনি যে অ্যাড এক্সপেন্সে ক্লিক করলে কোন খাতে যাচ্ছে, মনে করেন যে আপনার স্যালারি হোক বা যেভাবে পারপাসই হোক না কেন, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে কোন একটা কস্ট আপনার অ্যাড করা আছে, এটা ধরেন কত টাকা, এক্সপেন্স নোট অ্যাড দিলেন কত টাকা, ধরেন মনে করেন যে আপনার 5,000 টাকা একটা খরচ আজকে বের হচ্ছে। হুম, কত টাকা যাচ্ছে, মানে কোন পারপাসে যাচ্ছে একটা ডিটেলস চাইলে আপনি এখানে নোটসের মধ্যে ডিটেলসটা লিখতে পারেন। ঠিক আছে, আর এখানে দেখেন ডেট ওয়াইজও আপনি চাইলে অ্যাড করতে পারেন। মনে করেন যে আপনি ব্যাক ডেটের একটা খরচ দেখাবেন, সেটা পারবেন। ক্যাশে যাচ্ছে নাকি কার্ডে যাচ্ছে না কিসে যাচ্ছে, আপনি এটাও এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তারপরে টাকাটা কোন ব্যাংকে মানে কোন ব্যাংক থেকে যাচ্ছে বা কোন অ্যাকাউন্ট থেকে যাচ্ছে সেটা আপনি এখানে নির্ধারণ করে দিতে পারেন। সেভ করে দিলাম। তাহলে আপনার কি হলো, একটা খরচ এড হয়ে গেল। দিন শেষে আপনার একটা খরচের লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। চাইলে এই খরচের লিস্টে আপনি প্রিন্ট করে আপনারা মান্থলি একটা রিপোর্ট জেনারেট করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন দেখি আমার ক্যাশ ফ্লোটা, যেটা আসলে আপনাদের মেইনলি দরকার, যে আমাদের তাহলে আজকে সারাদিনের ক্যাশ ফ্লোটা কি। আমি যদি ডেট রেঞ্জটা দিয়ে সিলেক্ট করি, দেখেন আজকে সারাদিনে আমার এই যে ক্যাশে আমার টাকা ঢুকছে কত টাকা, এত টাকা। আমার হচ্ছে আবার ক্যাশে টাকা বের হয়েছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা বের হয়েছে, 10,000 টাকা ঢুকছে, তাহলে আমার আজকের ব্যালেন্স 10,000 টাকা। ঠিক আছে, আর আমার যেই অ্যাকাউন্টসটা আছে অ্যাকাউন্টসের মধ্যে এই মুহূর্তে আজকের ব্যালেন্স আছে 1,10,000 টাকা। ওই অ্যাকাউন্টসটা কোথায়? এই অ্যাকাউন্টসটা হচ্ছে আমার যে লিস্ট অ্যাকাউন্টে গেলে আমার একটা অ্যাকাউন্টস এখানে মেনটেন হবে, যে 1,10,000 টাকা, এবং এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টসের টাকা কত টাকা বের হলো ঢুকলো এই অ্যাকাউন্টসের মাধ্যমে। অ্যাকাউন্টসের একটা বুক এখানে আছে, অ্যাকাউন্ট বুকের ভিতরে ঢুকলে পুরো লিস্ট বা হিস্ট্রিটা আপনি পাবেন। এই যে দেখেন 10,000 টাকা আর আছে আপনার 5,000 টাকা আপনার এক্সপেন্স হয়েছে বা বের হয়েছে। ঠিক আছে, এইভাবে আসলে অ্যাকাউন্টসটা এভাবে মেনটেন হবে। নিচে আপনি যে কোনো পারপাসে আপনি ঢুকবে বা বের হবে, আপনি এখান থেকে একটা ইয়ে পেয়ে যাবেন, কি বলে এটাকে, একটা স্টেটমেন্ট আপনি পেয়ে যাবেন। চাইলে এটাকে প্রিন্ট করে আপনি নিয়ে নিতে পারেন। সো এটা হচ্ছে মোটামুটি বেসিক বিষয় আমি যতটুকু আপনার কাছ থেকে বুঝতে পেরেছি। তাও যদি আরও কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে, আমার সাথে ডিরেক্টলি বসলে ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।